অ্যালোভেরা নামটা তো আমাদের সবারই বেশ চেনা, তাই না? কিন্তু এই যে সাধারণ দেখতে একটা গাছ, এটা কিভাবে আমাদের ব্যবহার করা এত সব জিনিসে পরিণত হয়, এর পেছনের গল্পটা কিন্তু বেশ অসাধারণ। তো চলুন আজ আমরা সেই জার্নিটাতেই একটু ডুব দিই। তো মূল প্রশ্নটা হলো, এই যে এত পুরনো একটা গাছ, এটা কিভাবে আজকের দিনের এক আধুনিক বিস্ময় হয়ে উঠল? চলুন খুঁজে বের করা যাক। আমরা দেখব কিভাবে প্রকৃতির এই দারুণ উপহার টেকনোলজির ছোঁয়ায় আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আচ্ছা, তো শুরুতেই একটু এর ইতিহাসটা দেখে নেওয়া যাক। অ্যালোভেরার গুণাগুণের কথা কিন্তু আজকের নয়, সেই প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে একদম আজ পর্যন্ত চিকিৎসা বলুন বা সৌন্দর্য চর্চা, অ্যালোভেরা সবসময় একটা বিশাল জায়গা ধরে রেখেছে। ভাবা যায় ৭৫টিরও বেশি, হ্যাঁ ৭৫টিরও বেশি সক্রিয় উপাদান আছে এই অ্যালোভেরার মধ্যে। আর এর ভেতরে থাকা ভিটামিন, এনজাইম, মিনারেলস, এই সব কিছু মিলেই কিন্তু একে এতটা পাওয়ারফুল করে তুলেছে। আর ঠিক এই কারণে, মানে এই উপাদানগুলোর জন্যই স্বাস্থ্য থেকে শুরু করে সৌন্দর্য সব জায়গাতে অ্যালোভেরার এত চাহিদা। স্কিন কেয়ার থেকে শুরু করে ডাইজেস্টিভ সাপ্লিমেন্ট পর্যন্ত এর গুণের লিস্টটা কিন্তু আসলেই অনেক লম্বা। কিন্তু প্রশ্ন হল, এই জাদুকরী গাছটা আখের আসে কোথা থেকে? চলুন এবার একটু এর চাষবাসের দিকে নজর দেয়া যাক। ব্যাপারটা আসলেই অবাক করার মতো, তাই না? যে গাছটা কিনা খুব কম পানিতে শুকনো জায়গাতেও দিব্যি বেড়ে ওঠে, সেটাই এখন একটা বিশাল ইন্ডাস্ট্রির ভিত্তি। ওর এই যে টিকে থাকার ক্ষমতা, এটাই ওকে এত মূল্যবান করে তুলেছে। আর ভালো কোয়ালিটির অ্যালোভেরা পাওয়ার জন্য কৃষকদের কিন্তু খুবই সতর্কভাবে কিছু স্টেপ ফলো করতে হয়। মানে চারা বাছা থেকে শুরু করে একদম ঠিক সময়ের ফসল তোলা পর্যন্ত প্রত্যেকটা ধাপই খুব জরুরি। এইবার শুরু হয় আসল খেলাটা, সময়ের সাথে দৌড়। কারণ ফসল কাটার পর থেকে সেটাকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণটা কি জানেন? একটা অ্যালোভেরা পাতার প্রায় ৯৬% হল জল। ভাবা যায়? আর এত বেশি জলের কারণেই পাতাগুলো খুব ডেলিকেট হয়, তাই কাটার সাথে সাথেই প্রসেসিং শুরু না করলে কিন্তু মুশকিল। এখানে যেমনটা বলা হয়েছে, অ্যালোভেরা জেল কিন্তু খুব সহজে অক্সিডাইজড হয়ে যায়। মানে ঠিকমতো সংরক্ষণ না করা গেলে এর সব ভালো গুণগুলোই নষ্ট হয়ে যেতে পারে। আর ঠিক এই কারণেই সময়ের সাথে এই দৌড়টা এত বেশি জরুরি। তো পাতাগুলো তো ফ্যাক্টরিতে পৌঁছল, চলুন এবার আমরাও ফ্যাক্টরির ভেতরে ঝুঁকে পড়ি। এখানেই কিন্তু আসল জাদুটা হয়, যেখানে মডার্ন টেকনোলজি ব্যবহার করে অ্যালোভেরার সব গুণ ধরে রাখা হয়। ফ্যাক্টরির ভেতরে এই যে এতগুলো নিখুঁত ধাপ, এগুলো পার হয়েই কিন্তু কাঁচা পাতা থেকে একদম খাঁটি জেলটা তৈরি হয়। বলা যেতে পারে এখানেই প্রকৃতি আর প্রযুক্তির একটা দারুণ মেলবন্ধন ঘটে। এর মধ্যে আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেসটা কিন্তু আসল চাবিকাঠি। এটাকে একটা সুপার ফাইন চালনির মতো ভাবতে পারেন, যা জেল থেকে একদম ছোট ছোট ময়লাগুলো ছেঁকে আলাদা করে দেয়। আর এটার ফলে আমরা যে জেলটা পাই সেটা হয় একদম পিওর আর বেস্ট কোয়ালিটির। আচ্ছা, তাহলে খাঁটি জেল তো রেডি, কিন্তু এই জেলটা কিভাবে আমাদের শ্যাম্পু, ক্রিম বা টুথপেস্টের মতো জিনিসে পরিণত হয়, চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। প্রোডাকশনের স্কেলটা একবার ভাবুন। সাধারণত প্রায় ৩৩০ গ্যালনের একটা বিশাল কন্টেনারে করে এই খাঁটি জেল বিভিন্ন কোম্পানির কাছে পাঠানো হয়। মানে প্রোডাকশনটা কি বিশাল পর্যায়ে হয় তা এখান থেকেই বোঝা যাচ্ছে। গ্লোবাল মার্কেটের দিকে তাকালে দেখা যায় অ্যালোভেরার ব্যবহার যে কত দিকে ছড়িয়ে আছে। যদিও স্কিন কেয়ার প্রোডাক্টেই এর ব্যবহার সবচেয়ে বেশি, প্রায় ৪৫%, কিন্তু স্বাস্থ্য থেকে শুরু করে চুলের যত্ন, পানীয় সব ক্ষেত্রেই এর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। সবশেষে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। কেন অ্যালোভেরা একটা সাস্টেইনেবল বা টেকসই ভবিষ্যতের জন্য এতটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে? একে বলা হচ্ছে সোনার চাবিকাঠি, মানুষ আর প্রকৃতির মধ্যে সম্পর্কের একটা প্রতীক। আর রূপকটা কিন্তু অসাধারণ, কারণ আজকের দুনিয়ায় আমরা সবাই প্রাকৃতিক আর টেকসই সমাধানের দিকে ঝুঁকছি, আর ঠিক সেখানেই অ্যালোভেরা যেন একটা সোনার চাবিকাঠির মতোই কাজ করছে। তাহলে কেন অ্যালোভেরার এত চাহিদা? কারণটা সহজ, এটা নিরাপদ, কার্যকর আর এর চাষও খুব সহজ। সবচেয়ে বড় কথা, এটা আমাদের আজকের দিনের গ্রিন লাইফস্টাইল বা সচেতন জীবনযাপনের ধারণার সাথে একদম ফিট করে যায়। আর নতুন নতুন গবেষণা তো চলছেই।
তো আমরা যখন একটা টেকসই ভবিষ্যতের কথা ভাবছি তখন এই প্রশ্নটা থেকেই যায়, তাই না? যে অ্যালোভেরার মতো প্রকৃতির ভাণ্ডারে আর কি কি রহস্য লুকিয়ে আছে, যা হয়তো আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে।